হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর 5th চ্যাপ্টার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। অলরেডি এই 5th চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সামনে দুটো ভিডিও নিয়ে চলে এসেছি। এটা 3 নাম্বার ভিডিও। এই চ্যাপ্টারের আরও একটি ভিডিও আসবে। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 70 থেকে 73 পৃষ্ঠার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে চাও, তাহলে বলবো একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, যদিও এটা 21 নাম্বার দেওয়া রয়েছে, অলরেডি আমি বলেছি তোমাদেরকে যে এই চ্যাপ্টারের কিন্তু আমি দুটো ভিডিও অলরেডি করে ফেলেছি এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ান লাইনের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি, আর আগামীতেও ধরবো। বড়গুলো আমি অ্যাভয়েড করছি, কারণ আমাদের তো এমসিকিউ আসবে এবং এমসিকিউ করার জন্য ওয়ান লাইনের কোশ্চেনগুলো পড়লেই 1 নাম্বার বা 2 মার্কসের মধ্যে যেগুলো পড়লেই ইম্পর্টেন্টগুলো পড়লেই কিন্তু তুমি এমসিকিউ অবশ্যই পারবে। তো চলো দেখে নেওয়া যায় আজকের প্রথম কোশ্চেন। জৈন ধর্মে দ্বাদশ অঙ্গ কাকে বলে? জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো ছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বলে এগুলিকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। পরবর্তী কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম পড়তে গেলে এই দুটো নাম বহুবার পেয়েছি। আমি সেজন্য জাস্ট পয়েন্ট আউট করে কি পার্থক্য এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দিগম্বর, শ্বেতাম্বর। দিগম্বর কারা? 24তম তীর্থঙ্কর। আমি এর আগের ভিডিওতেই বলেছি যে কে 24তম তীর্থঙ্করের নাম, 23তম তীর্থঙ্করের নাম, প্রথম তীর্থঙ্করের নাম বলেছি, ঠিক আছে? তো দেখো দিগম্বর কারা না, 24তম তীর্থঙ্কর মহাবীরের নীতিকে অনুসরণ করে চলা ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, তারাই দিগম্বর, ঠিক আছে? তার মানে জৈন ধর্মে যে দুটো ভাগ রয়েছে দিগম্বর, শ্বেতাম্বর, তা যারা কি ভদ্রবাহু ও তার অনুগামীরা, এরা হলো কোনো রকম পোশাক পরতেন না, তারাই দিগম্বর। উল্টো দিকে শ্বেতাম্বর, এরা আবার কারা? 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নীতিকে অনুসরণ করে চলে। মানে দিগম্বর চলে হলো মহাবীরের নীতিকে অনুসরণ করে, শ্বেতাম্বর চলে পার্শ্বনাথের নীতিকে অনুসরণ করে চলা। দিগম্বরে ছিল ভদ্রবাহু, শ্বেতাম্বরে আসলো স্থূলভদ্র ও তার অনুগামীরা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিল। মানে ওরা যেমন পোশাক পরতেন না, এরা আবার সাদা কাপড় পোশাক পরতেন। এরা শ্বেতাম্বর নামে পরিচিত। দেখো খুব ভালো করে পয়েন্ট আউট করে দিয়েছি, তোমরা ঠিক এভাবেই তোমাদের খাতায় পয়েন্ট আউট করবে এবং প্রত্যেক দিন তোমরা এটাকে রিভাইজ দেবে এবং দেখবে যে তোমাদের টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারবো আমি। পরবর্তী কোশ্চেন 23 নাম্বার। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? দেখো রয়েছে এখানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। আমি একটার মধ্যে অনেকগুলো পয়েন্ট আউট করেছি, সেই জন্য তীর চিহ্ন দিয়ে করেছি। গৌতম বুদ্ধের প্রথম নাম সিদ্ধার্থ। জন্মগ্রহণ করেছেন নেপালের কপিলা বস্তুতে, ঠিক। বংশ কি? শাক্য। আর কি? 29 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। এটা হলো গৌতম বুদ্ধের বেসিক ধারণা তোমাদের দিলাম, যে প্রথম নাম সিদ্ধার্থ এবং 29 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে যান। 24 নাম্বার কোশ্চেন। সিদ্ধার্থের নাম বুদ্ধ হয় কেন? প্রায় 6 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ জ্ঞান লাভ করেন। বোধি লাভ করার জন্যই তার নাম বুদ্ধ। পরবর্তী কোশ্চেন 25 নাম্বার। ধর্মচক্র প্রবর্তন কে করেন? আমি ডিরেক্টলি বলে দিয়েছি,
গৌতম বুদ্ধ। কোশ্চেনটা টুকিনি তোমরা এভাবে পয়েন্ট আউট করে নিতে পারো, না হলে তোমরা লিখতে পারো ধর্মচক্র প্রবর্তন করেন কে? গৌতম বুদ্ধ অ্যান্সার। 26 নাম্বার কোশ্চেন, আর্য সত্য। পয়েন্ট দেখো, হেড মার্কার দিয়ে হাইলাইট করেছি, দেখো। দুঃখের কারণ, দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায়, এগুলি সম্পর্কে 4টি মূল উপদেশ আর্য সত্য। একসঙ্গে 4টি রয়েছে বলে একে বলা হয় চতুরার্য সত্য। মার্গ, এই টার্মটা তোমরা এখনকার দিনেও পাবে, এটা তোমরা দিল্লির দিকে পাবে, মার্গ। ঠিক আছে, বিভিন্ন মনীষীদের নাম দিয়ে মার্গ। মার্গ মানে কি? পথ। পরেরটা 28 নাম্বার কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টাঙ্গিক মার্গ কি? দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা বলেন। সেই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলে। ঠিক আছে, 8টি উপায় যেটা থেকে কি হয়? দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায়, এটাকে বলা হচ্ছে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ। পরবর্তী কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? দেখো, রয়েছে ত্রিপিটক, সেখানে কিন্তু কোনো বানান ভুল নেই, টেক্সট বুকে এটাই রয়েছে, ত্রয়োদশী। ত্রিপিটক, ব্র্যাকেটে রয়েছে ত্রিপিটক। এই ত্রিপিটকের আবার 3টে ভাগ, সুত্ত, বিনয়, অভিধম্ম পিটক। যদি ত্রিপিটকের ক ভাগে বিভক্ত, তোমরা কিন্তু বলবে 3 ভাগে, সুত্ত, বিনয়, অভিধম্ম পিটক। ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন, পিটক শব্দের অর্থ কি? অর্থ হলো ঝুড়ি। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। এর পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টার শেষ করে দেব। আমি অল্প অল্প করে শর্ট ভিডিও বানাচ্ছি, 5-6 মিনিট বা 7 মিনিটের ম্যাক্সিমাম। ভিডিওটাকে লম্বা করতে চাইছি না, কারণ বিকজ অফ আমি ডিমোটিভেট করতে চাইছি না। প্রত্যেক দিন আমাদেরকে অল্প অল্প করে তথ্য দিয়ে তোমাদের একটি সুন্দর খাতা তখন বানিয়ে ফেলবে ফাইনালি। দেন তোমরা একটি খাতার মধ্যে টোটাল চ্যাপ্টারের, প্রত্যেকটা চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট 1 লাইনের কোশ্চেন রয়েছে, 2 লাইনের কোশ্চেন রয়েছে, সমস্তগুলো যখন পাবে, এবং দেখবে যে তোমাদের একটা সমস্ত শর্ট কোশ্চেনের, 1 লাইনের কোশ্চেনের একটা বান্ডেল তৈরি হয়ে গেছে, এবং সেটা ডেফিনেটলি ক্লাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, কোনো চ্যাপ্টার মিস যাবে না। 31 নাম্বার দেখো, মহাযান ও হীনযান। ঠিক আছে, এই মহাযান হীনযান যেটা রয়েছে, এর আগে আমরা যেটা পড়লাম শ্বেতাম্বর দিগম্বর, সেটা হলো কাদের? জৈনদের। আর মহাযান হীনযান কাদের? এটা কিন্তু বুদ্ধদের। ঠিক আছে, তো এই মহাযান হীনযানের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। আমি কিছুটা বাংলায়, কিছুটা ইংলিশে লিখেছি, তোমরা দেখো। মহাযান এরা কারা? বুদ্ধ, তোমাদের যদি দেখবে যে কোনো রিলেটিভ রয়েছে যারা বৌদ্ধ, তাদের মধ্যে দেখবে কিছু কালচার আছে, তোমরা এইটা পড়ার পর থেকে তোমরা সেটাকে কিন্তু তোমরা সেই ব্যাপারটাকে বুঝতে পারবে যে তারা কারা, কোন ভাগের মধ্যে পড়ছে। যেমন দেখো, মহাযান আর হীনযান। মহাযান কি? মহাযান হলো আমিষ খায়, মানে এরা নিরামিষ, মানে সব খায়, মাছ মাংস সব খায়। সোনা রূপা দান হিসেবে নেয়। কোনো কেউ যদি কোনো অনুষ্ঠানে তাদেরকে কোনো গিফট করে, তাহলে কিন্তু তারা সেটা নেয়। পারিবারিক জীবনযাপন শুরু করে, মানে পরিবারের সঙ্গে, বাবা মা সবার সঙ্গে থাকতে ভালোবাসে বা পারবে তারা। বুদ্ধের মূর্তি পূজা করে। ঠিক আছে, বুদ্ধের মূর্তি, এটাই হলো কিন্তু মেন ডিফারেন্স। অনেকে বুদ্ধের মূর্তি পূজা করে না, আর এরা মহাযান যারা রয়েছে তারা কিন্তু বুদ্ধের মূর্তি পূজা করে। দামি ভালো পোশাক পরেন, মানে যেটা অ্যারিস্টোক্রেটিভ ঘরে পরে, যেমন দামি ভালো পোশাক, সমস্ত দামি পোশাক পরতে পারে, কোনো অসুবিধা নেই। বোধিসত্ত্বাকে অ্যাডপ্ট করেছিল, বোধিসত্ত্বা। লাস্ট যেটা রয়েছে, গ্রেটার ভেহিকল, যানবাহন, মানে গাড়ি, সেটা দামি গাড়ি, 4 চাকা 4 হুইলারের মধ্যে বিভিন্ন দামি গাড়ি তারা ব্যবহার করে। এবার হীনযান। হীনযান হলো বৌদ্ধ ধর্মের সবচেয়ে ওল্ডেস্ট নীতি। ইউজ পালি ল্যাঙ্গুয়েজ, এরা কিন্তু পালি ভাষা ব্যবহার করতেন। নির্বাণাকে অ্যাডপ্ট করেছিলেন। নির্বাণা, হীনযান কি? নির্বাণা মানে অত সাংসারিক সুখ, সোনা গয়না, ঘরবাড়ি, বড় বড় গাড়ি, এ সমস্ত তারা বিশ্বাস করতেন না হীনযানে, যেটা মহাযানরা বিশ্বাস করতেন। আমিষ খেতেন, এরা নিরামিষ খেতেন। আর কি লাস্ট যেটা ইম্পর্টেন্ট, এরা ব্যবহার করতেন, মহাযানরা ব্যবহার করতেন গ্রেটার ভেহিকেল, হীনযানরা ব্যবহার করতেন লেজার ভেহিকেল।
এটা কিন্তু পার্থক্য। ঠিক, ত্রিরত্ন কি? জৈন ধর্মে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, মানে কি? বিশ্বাস থাকতে হবে সৎ, জ্ঞান থাকতে হবে সৎ, এবং শুধুমাত্র জ্ঞান থাকলে তো হবে না, আচরণও থাকতে হবে। জৈন ধর্মে এই তিনটি নীতির উপরে জোর দিয়েছিল। এটাই হলো ত্রিরত্ন নামে পরিচিত। আবার ঠিক বৌদ্ধ ধর্মেও রয়েছে। কি বলেছে বৌদ্ধ ধর্মে? বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচারিত ধর্ম বৌদ্ধ ধর্ম। জৈন ধর্মে কিন্তু কেউ প্রধান ব্যক্তি নেই। 24 জন তীর্থঙ্কর রয়েছে, বাট কোনো প্রধান ব্যক্তি নেই। বৌদ্ধ ধর্মে যেটা ব্যাপার সেটা হলো গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচারিত ধর্ম বৌদ্ধ ধর্ম। এই ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই তিন মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ, এটাই বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। তাহলে বুঝতে পারলে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে ত্রিরত্ন তো রয়েছে, বাট যে ছোট একটা ডিফারেন্স রয়েছে সেটা হলো এই যেটা তোমাদেরকে আমি বোঝালাম। এর পরের কোশ্চেন দেখো, বুঝতে পারবে তোমরা পরবর্তী। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে মিল। দুটো ধর্মই কিন্তু একই সময় বেরিয়েছিল। তোমরা জানো ভালো করে যে বৈদিক সাহিত্যে আমরা দেখে এসেছি যে ব্রাহ্মণরা কিভাবে অত্যাচার করতো সমাজে, সে বা কি কঠোর নিয়মাবলী প্রচলন করেছিল সমাজে। সেই যে কঠোর নিয়মাবলী প্রচলন ছিল সেটা থেকে বেরোনোর জন্য কিন্তু যে দুটো ধর্ম এসেছিল প্রধান, যারা ধর্মটাকে অনেক শিথিলতার সঙ্গে মানার উপরে জোর দিয়েছিল, সেটা হলো জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। এই দুটো ধর্মের মধ্যে মিল রয়েছে। প্রথম মিল, মহাবীর বর্ধমান ও গৌতম বুদ্ধ দুজনেই ছিল ক্ষত্রিয়, ব্রাহ্মণ ছিল না, তাহলে তো হতোই না ব্যাপারটা। 2, ব্রাহ্মণ্য ধর্মের আচার অনুষ্ঠানে বিরোধিতা করে। 3, সাধারণ মানুষের জন্য ধর্ম প্রচার করে এবং নগরের দিকে বেশি প্রচারিত হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেনটা দেখো। আমরা তো বললাম মিল, এবার আমি দেখো পয়েন্ট করে দিয়েছি অমিল। ঠিক যেভাবে খাতায় করেছি তোমরা ঠিক সেভাবে টুকবে, দেখবে যে তোমাদের পড়াটাও ভালো হচ্ছে এবং যেটা ডিটেল স্টাডি যে উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওগুলো ছাড়ছি, আশা করি সফল হব। অমিল দেখো, জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে অমিল রয়েছে। কি? জৈন ধর্মে কঠোর তপস্যার উপরে জোর দিয়েছিল, মানে কঠোর তপস্যা করো তাহলে জীবনে নির্বাণ লাভ করবে। বৌদ্ধ ধর্ম কিন্তু কঠোর তপস্যার উপরে বলেনি, মধ্যপন্থার উপরে বলেছিল। দেখো মধ্যপন্থা আবার কি, আমি উপরে পিঙ্ক কালিতে দেখো হেডিং করেছি। মধ্যপন্থা হলো বুদ্ধ মনে করতে নির্বাণ, সবাই তো নির্বাণ লাভের আশায় করে, তো বুদ্ধ মনে করতেন যে নির্বাণ মুক্তি লাভের উপায় নয়, যে মুক্তি, ঠিক আছে, কঠোর পরিশ্রম করব, কঠোর তপস্যা করব, মুক্তি লাভ করব, এমনটা নয়। বুদ্ধ মনে করতেন যে এভাবে মুক্তি লাভ হয় না। আবার কি তিনি এটাও মনে করতেন যে চূড়ান্ত ভোগবিলাসী, যেমন মনে করো পুরো দমে খাওয়া দাওয়া, তারপরে আমোদ প্রমোদ করা, ঠিক আছে, এটা করেও তুমি মুক্তি লাভ করতে পারবে না। সেই জন্য তিনি মাঝখানের যে পন্থাটা ছিল সেটাকে বেছে নিয়েছিলেন, এবং এই মাঝখানে না তোমাকে খুব ভোগবিলাসী হতে হবে, না তুমি কঠোর তপস্যা করতে হবে, মাঝখানের যে পন্থাটা, এটাই তিনি নাম দিয়েছিলেন মধ্যপন্থা। এবং বৌদ্ধ ধর্ম এই মধ্যপন্থার উপরেই জোর দিয়েছিল। পরবর্তী পয়েন্টটা দেখো, জৈন ধর্মের ভাষা হলো প্রাকৃত আর বৌদ্ধ ধর্মের ভাষা হলো পালি। জৈন ধর্মে, যেটা আমি আগেই বললাম, নির্দিষ্ট কোনো প্রবর্তক নেই। বৌদ্ধ ধর্মের কিন্তু প্রবর্তক হলো গৌতম বুদ্ধ। 35 নম্বর কোশ্চেন, জেনে রাখো ভালো এটা, ঠিক আছে, জেনে রাখো। জাতকের গল্প, ত্রিপিটকের মধ্যে জাতক নামে কিছু গল্প আছে। প্রতিটি গল্পে কিছু উপদেশ রয়েছে। আমরা জানি যে চটি বই আমরা কিন্তু অনেকের বাড়িতেই আছে জাতকের গল্প। কিছু উপদেশ রয়েছে। কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। মানুষের পাশাপাশি পশু পাখিও রয়েছে, এমনটা নয় যে শুধুমাত্র মানুষ দিয়ে বর্ণনা করে গল্পটা স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত চলে আসা হয়েছে এবং তার যে মোরাল অফ দ্য স্টোরি সেটা শুধুমাত্র মানুষের কথা বলেছে না, সেখানে মানুষও রয়েছে, পশু পাখিও রয়েছে। জাতকের কাহিনী বুদ্ধদেব শোনাতেন।
জাতক মানে জন্মগ্রহণকারী। গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কাহিনী, 547টি গল্প। তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে জাতকের গল্পে কটি গল্প রয়েছে, তোমাকে উত্তর দিতে হবে 547টি গল্প। বুদ্ধর পূর্বজন্মের গল্প, আগের জন্মের। জাতক হলো সমস্ত ছোট গল্পের উৎস, প্রাচীন গল্পের সংগ্রহ। এটা গেল জাতকের গল্প, যেটা তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু রয়েছে। আমি জাস্ট এটাকে তুলে ধরার চেষ্টা করেছি। লাস্ট কোশ্চেন, এটা এক্সট্রা বলে আমি করে দিয়েছি জেনে রাখার জন্য, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এক্সট্রা দেখো, ঈশপের গল্প। ঈশপের গল্প আমরা জানি, গ্রিক উপকথার জনক হলো ঈশপ। ছিলেন কি একজন কৃতদাস, দেখতে কদাকার ছিলেন, ভালো ছিলেন না দেখতে, গল্প ভালো বলতেন, তার গল্পে উপদেশ ছিল। ঠিক ওই প্রত্যেকটা গল্পে যেমন মোরাল অফ দ্য স্টোরি থাকে, ঈশপের গল্প কিন্তু একটা মোরাল অফ দ্য স্টোরি থাকে। লালটিয়া রাজাকে গল্প বলে সভাসদ হতেন। ঠিক আছে, এই হলো তোমাদের 5th চ্যাপ্টারের পুরো পেজ ওয়াইজ প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করলাম। ঠিক আছে, এইটুকুই হলো 5th চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। তোমাদের সামনে আর কিছু নেই এই চ্যাপ্টারের। পরবর্তী ভিডিওতে আমি 6th নাম্বার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভালো থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ।